অনেকে শেয়ার ব্যবসা কি বেসিক কি কিছুই জানে না, কিন্তু ইনভেস্ট করতে চলে আসতেছে কোনটা বাড়তেছে বেশি, তার বেসিক কি আছে না আছে সেটা দেখে না। স্টক মার্কেটটাকে ব্যাকআপ দেওয়ার মতো সারা পৃথিবীতে দেখা যায় যে মিউচুয়াল ফান্ড যেগুলি আছে এরা সাধারণত একটা কার্যকরী ভূমিকা রাখে। দর্শক, এই মুহূর্তে আমরা মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জে আছি এবং দিন শেষে এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:30 এবং আমরা জানবার চেষ্টা করব যে আজকে সকাল থেকে শেয়ার বাজারে কি আপডেট ছিল এবং কেমন গেল আজকের দিন এবং নতুন করে পরিবর্তন ছিল কিনা। একটি তথ্য আমরা যদিও জানতে পেরেছি যে শেয়ার বাজারে বিগত কয়েকটা দিনের মধ্যে আজকে একটি বিষয় বিশেষ ছিল, যদিও সেটি আমরা জানবো। জাহিদুর রহমান ভাই আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে আজকে শেয়ার বাজারে আসলে কি দেখলেন, সকাল থেকে কেমন ছিল আসলে কোম্পানিগুলোর অবস্থা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়েই শেয়ার মার্কেটটা সাধারণত ওঠানামা করে, এটাই স্বাভাবিক। বাজার সবসময় উঠবে নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু অপ্রত্যাশিতভাবে যে মার্কেটটা যেভাবে ফল করছিল, এটা জাস্ট কোনো উইদাউট এনি রিজন অনেক শেয়ারের দাম, বেসিক শেয়ার, অনেকও ডিভিডেন্ড বেস শেয়ার যারা নাকি এ পর্যন্ত ব্লু চিপস বলা হয়, যে এরকম কোম্পানিগুলো দেখা গেছে যে রেগুলার দর পতনের মধ্যে। এর মধ্যে বিশেষ করে ওরিয়ন গ্রুপের কথা বলা যেতে পারে, এর মধ্যে বেক্সিমকো গ্রুপের তো কেনার, বেক্সিমকো লিমিটেড এটা তো কেনা বেচাই নাই। তারপরে হচ্ছে হয়তো অনেক সময় স্পটের মধ্যে কেউ হয়তো মেকিং কেনা বেচা করে, হয়তো কেউ বায়ার সেলার ঠিক করে, তো ওটাকে ধরার কোনো বিষয় না। এছাড়া হচ্ছে যে আজকে দেখা গেছে যে অনেক দিন পরে আজকে এই ওরিয়ন গ্রুপের শেয়ারগুলো কিছুটা হলো ফ্র্যাকশনাল 1 টাকা 50 পয়সা এরকম 1.5 টাকা হলো। ওরিয়ন ইনফিউশনটা আজকে আবার হল্টেড হয়েছে, এটা 550 টাকার লেভেল থেকে নেমে গতকালকে 268 পর্যন্ত নামছিল, তারপরে আবার এটা একটু বাউন্স করে আজকে 321 টাকা ক্লোজ করছে এবং কোনো বায়ার ছিল, কোনো সেলার ছিল না। এরকম আরও কিছু শেয়ার যেগুলো সাবমেরিন ক্যাবেল, এই কোম্পানিটা আজকে হল্ট করছে। 286 গেনার যেটা দেখা যায়, সাধারণত গেনার 286 দেখা গেলেও যারা 10 পয়সা বৃদ্ধি পাইছে যে শেয়ারের দর, সেটাকেও গেনার হিসেবেই ধরা হয়। অর্থাৎ 286 ধরলেও এখানে হয়তো তার মধ্যে থেকে আমরা বেছে যেগুলো হচ্ছে যে হল্টেড হওয়া কোম্পানি 3-4টা ছিল, প্লাস আরও কিছু 6%, 7%, 8%, 3%, এইভাবে বিভিন্ন গেনের মধ্যে ছিল ওভারঅল মার্কেটটা। আজকে লেনদেন যেটা আছে যে 561 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। তো এই মার্কেটটা যে যত কোম্পানি লিস্টেড হয়েছে নতুন করে, সেই হিসাবে যদি ধরা হয় এই ইন্ডেক্সটা কোনো ইন্ডেক্স না, এটা বাড়ার সুযোগ আছে। অনেক শেয়ার আছে বেসিক শেয়ার যেগুলো পড়ে রয়েছে, অনেক খারাপ শেয়ার আছে দেখা গেছে যে উইদাউট এনি রিজনের মধ্যে। আর স্টক মার্কেটটাকে ব্যাকআপ দেওয়ার মতো সারা পৃথিবীতে দেখা যায় যে মিউচুয়াল ফান্ড যেগুলি আছে এরা সাধারণত একটা কার্যকরী ভূমিকা রাখে। সেক্ষেত্রে আমাদের এখানে যে আইসিবি ছিল, ইনভেস্টমেন্ট কর্পোরেশন, যেটা আইসিবি তো টোটালি ধ্বংস করে গেছে। এটা মানে বেক্সিমকো লিমিটেডের শেয়ার 200 টাকা করে তাদেরকে কিনায় ওখানে ব্লক করে রাখছে। তারপর সুকুক বন্ড, যেটা একটা স্বার্থ হাসিল করার জন্য সেগুলোকে কেনানো হয়েছে, প্রত্যেকটা হাউসকে প্রত্যেকটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল, এটা কিনতে হবে, যে ইনভেস্টমেন্টের এত % তাকে ইনভেস্ট করতে হবে। দেখা যায় এগুলো ব্যাপকভাবে মানুষ ক্ষতির মধ্যে পড়ছে। আজকে বেচা কেনার মধ্যে 286 গেইন আর 30টা লুজার যেটা বলা হচ্ছে, আর আনচেঞ্জ 17টা, এই সর্ব মিলালে পানে এটা 40টার মতো এরকমের কম বেশি আর কি। তার মধ্যে যদি একটু আপ বিচার করি যে কারা ভালো পর্যায়ে ছিল, হ্যাঁ, আপ বিচার করলে মানে আপের মধ্যে দিয়েছিল কিছু জেড ক্যাটাগরি শেয়ার ছিল, যেমন হচ্ছে যে ওয়াইপিএল যেটা ইয়াকিন পলিমার, এটা আজকে গতকালকে সর্বনিম্ন 11 টাকার ঘরে নামছিল, আজকে সেটা 12 টাকা 80 পয়সাতে হল্ট করছে, কোনো সেলার ছিল না। তারপর সরকারি শেয়ারের মধ্যে ওসমানিয়া গ্লাস জেড গ্রুপের হলেও সেটা আজকে প্লাসে গেছে। এছাড়া আরও সাবমেরিন ক্যাবেল এবং কিছু শেয়ার যেগুলো আপের মধ্যে ছিল, ফরচুন, তারপর বেকন ফার্মাসিউটিক্যালস, ওবায়দুল করিম সাহেবের গ্রুপের মধ্যে আর কি, ওদের ভাই ইয়েদের মধ্যে ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেকন, ফরচুন সবগুলোই মোটামুটি, সোনালি আঁশ জুট সেক্টরের মধ্যে এটাও বাড়ছে। এইগুলো
বাড়তির মধ্যে ছিল আর আজকে। ডাউনের মধ্যে যদি আমরা আর ডাউনের মধ্যে আপনার আজকে ছিল হচ্ছে যে নিউ লাইন কনফিডেন্স শেপের, এটা ভালো ডিভিডেন্ড দেওয়ার পরেও আজকে এটা ফল করে গেছে। কনফিডেন্স এবং ডিভিডেন্ড ডিক্লারেশন আসছে, এটা 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড এটা এর চেয়ে হয়তো প্রত্যাশা কাস্টমারদের বেশি ছিল, শেয়ার হোল্ডারদের, যার কারণে এটা আজকে লুজারের মধ্যে, এটা টপ লুজারের মধ্যে এটা আজকে সর্বোচ্চ 10% নামতে পারে। এটা ফ্র্যাকশনাল হিসেবে অলমোস্ট 10%-এর মধ্যে, এর থেকে নিচে আর নামার জায়গা ছিল না। নিউ লাইন, ইস্টার্ন হাউজিং, তারপরে হামি, লাভেলো, এই শেয়ারগুলো মোটামুটি নামার টপ লুজারদের মধ্যে ছিল। তো আমরা সবসময় আশা রাখি আমাদের এখানে এই জায়গাটা কোনো গ্যামলিংয়ের জায়গা না, জায়গাটা হচ্ছে ইনভেস্টের জায়গা। এখানে যদি সত্যিকারের ইনভেস্টর যদি আসে আর ওই রকম ইনভেস্ট মনে করেই যদি করে, আমার বিশ্বাস এখানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এখান থেকে কেউ লুজার হওয়ার কথা না। কারণ ব্যাংকে যে ইন্টারেস্ট গুনে গুনে দেয়, সেখানে ভালো কোম্পানি হোল্ড করলে মানে ডিভিডেন্ড রেশিওটা অনেক ভালো। লিন্ডে-বিডির কথা বলা যেতে পারে যে 41% ইন্টারিম ডিভিডেন্ড দিছে। জাস্ট 2 মাস আগে ওরা 1540% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তার পরবর্তীতেই এই 2 মাস পরে তারা ইন্টারিম ডিভিডেন্ড, যেটা ফার্স্ট কোয়ার্টারের সাথেই ওরা ডিক্লেয়ার করছে, এটা মানে আনএক্সপেক্টেড। এত মনে হয় যারা শেয়ার হোল্ডার তারাও আশা করে নাই। তো যার কারণে হচ্ছে যে ভালো শেয়ার সবসময় রিটার্ন দেবে। নেগেটিভ থেকে একটু পজিটিভ ফর্মে আসা, এটা একটা মানুষের মনে একটা আশা যোগায়, যে আশা করে যে আজকে পজিটিভ গেছে, আগামীকাল আবার এর মধ্যে থেকে আবার যারা বটম লেভেল থেকে কিনছে তারা মনে করেন তারা অলওয়েজ প্রফিট পিক করার জন্য দেখা গেছে আগামীকালও যদি বাড়ে তারা তাদের হোল্ডিং শেয়ার যেগুলো নতুন কিনছিল সেগুলো তারা অফলোড করে ফেলতে পারে। এটা স্বাভাবিক। অনেকে নগদে ব্যবসা চিন্তা করে, যে এত লং টার্ম চিন্তা করে না। আর এই চিন্তা না করার কারণেই আর কি অনেক সময় শেয়ারটা বাধাগ্রস্ত হয়, আবার ওঠে। তবে বেসিক যদি ভালো থাকে, কোম্পানির ইপিএস বলেন, কোম্পানির পি রেশিও, আদার সাইড যেগুলো ডিভিডেন্ড ইল্ড কী আছে, ওরা কি রেশিওতে ডিভিডেন্ড দেয়, এই সমস্ত জিনিসগুলো যদি বিবেচনা করে কেউ ইনভেস্ট করে, আমার মনে হয় না যে তার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ আছে। তবে মানে এখানে একটা দুষ্ট চক্রও আছে, যারা কি করে এটা কোম্পানি মালিকের সাথে সুযোগ করে তারা কি করে যে একটা খারাপ জিনিসকে একটা ভালো নিউজ মেক করে করে পরে একটা লেভেলে উঠায় শেয়ারটাকে ডিসপোজ করে দিয়ে তখন আর ওটার ব্যাকআপ দেওয়ার মতো কেউ থাকে না। যারা কেনে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 91 থেকে শেয়ারের মধ্যে আমি ইন করছি। তো 91 থেকে আমি 96 দেখছি, 2010 দেখছি। আমি কিন্তু ক্ষতিগ্রস্ত কখনোই হই নাই। আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করে নাই। তো পরবর্তীতে আমি যখন প্রফেশনালি আমি আসছি, প্রফেশনালি আসার পর থেকে আমি এখন দেখতেছি যে এখন ওই যে আগে যেরকম হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের শিক্ষিত লেভেলের যারা আছে, সরকারি চাকরি করে, এরকম তারা ইনভেস্টমেন্ট তাদের বেশি ছিল। কিন্তু এখন দেখা গেছে যে এই আলোচনাটা বিভিন্ন লেভেলে ছড়ানোর কারণে অনেকে শেয়ার ব্যবসা কি বেসিক কি কিছুই জানে না, কিন্তু ইনভেস্ট করতে চলে আসতেছে। কোনটা বাড়তেছে বেশি, তার বেসিক কী আছে না আছে সেটা দেখে না বলে, সেক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে তারা প্রফিটও করতেছে, আবার দেখা যায় যে তারা আবার লস খেয়েও যাচ্ছে এরকম। তবে চক্রান্ত করে যারা করে তারা সাধারণত লসে পড়ে। আমার এরকম শুনি না, এরকম কিছু চক্রনাম অবশ্যই আপনারা জেনে থাকবেন, হ্যাঁ, যেটা আমি উল্লেখ করতে চাই না এই মুহূর্তে। সেক্ষেত্রে আর কি সতর্ক থেকেই আর কি, হ্যাঁ, সেখানে মনিটরিং কোন সময়তে আসে, যখন একটা শেয়ার 10 টাকার শেয়ার 20 টাকা 30 টাকা থেকে 250 টাকা 300 টাকা চলে যাওয়ার পরে তো তখন ইনকোয়ারি করে লাভ নাই। যখন এটা বাড়তেছে তখন থেকেই যদি করে যে হ্যাঁ এটা 50% বেড়ে গেছে, কী কারণে বাড়লো, তখন থেকে যদি দেখে এটা একটা মানে করা যায়। কিন্তু সেই লেভেলে সাধারণত হয় না। আমরা দেখছি যে সব যেমন ইদানিং যে সমস্ত কোম্পানিগুলোকে ইনকোয়ারিতে আসতেছে, যেগুলো সে ফরচুন কবে 100-150 গেছিলো, কোথায় সি পার্ল কবে 300 টাকা ক্রস করছিল, সেগুলো এখন সি পার্ল যে লেভেলে পড়ে আছে 40-50 টাকার লেভেলে পড়ে আছে। তো এই মুহূর্তে এই শেয়ারটাকে ইনকোয়ারি করতে যাচ্ছে হয়তো বা কারা জড়িত ছিল এটা দেখার জন্য, কিন্তু যখন বাড়ছিল তখন কারা কিনছিল এটা কেন দেখা হয় নাই।
আমি বলবো যে সে সময় একটা দুঃশাসন চলছে, এটার পিছনে মানে যারা রক্ষক তারা ভক্ষকের ভূমিকাতে ছিল, তারা নিজেদের বেনিফিটটাকে তারা ইয়ে করছে, এবং যার কারণে হচ্ছে যাদেরকে দিয়ে গ্যামলিং করানো হয়েছে তাদেরকে তারা ধরা ছোঁয়ার বাইরে ছিল এবং তাদেরকে প্রতিপালন করা হয়েছে। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ধারণা। ধন্যবাদ জাহিদুর রহমান ভাই আপনাকে। আজকে আমরা দর্শক যেটা জানতে পারলাম এবং বেশ কিছু বিশ্লেষণও কিন্তু পেলাম, সব মিলিয়ে যেটা আজকের আপডেট আপনাদেরকে দিতে চাই যে সকাল থেকে কিন্তু 376টা কোম্পানির মধ্যে 286টি কোম্পানি বেশ আপ ছিল এবং যেটা আসার খবর বলে জানিয়েছেন, এবং একই সাথে দর্শক 90টি কোম্পানি ডাউনও ছিল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং সেই সাথে কিছু দুষ্ট চক্রের কথা আমরা জাহিদুর রহমান ভাইয়ের কাছে আমরা জানছিলাম যে সেই জায়গা থেকে যারা ইনভেস্ট করবেন বা হচ্ছে শেয়ার বাজারে যারা আবারও মনোযোগী হতে চাচ্ছেন তারা কিন্তু একটু সতর্ক থেকেই শেয়ার বাজারে আবারও মনোযোগী হতে পারেন। তো এখন থেকে দর্শক আগামীতেও আপনাদেরকে শেয়ার বাজারে প্রতিদিনের আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এস এম সাব্বির, কালের কণ্ঠ ডিজিটাল, ঢাকা স্টক এক্সচেঞ্জ, মতিঝিল।